বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেই খানা খাই রাব্বানা। ও সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, বাঁচিয়া যদি গো থাকে, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমার চট্টগ্রামের বাবাজিরা দুইটা পায়ে হাত ধইরা বইলা যাই মোরে, সব কিছু কইর কিন্তু এই দুইটা ব্যক্তির কোনোদিন কষ্ট দিবা না। বাবার মনে কষ্ট দিলে কোনোদিন উন্নতি হতে পারবে না, মায়ের মনে কষ্ট দিলে কোনোদিন উন্নত করতে পারবা না। কারণ বাবা নামক ব্যক্তিটা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যেই টাকা ইনকাম করে, একটা টাকা বাবা নিজের জন্য খরচ করে না, সবটা টাকা সংসারের পিছনে খরচ করে। ঠিক না? আপনারা দেখেন লক্ষ্য করে, আমরা মাহফিল থেকে যাওয়ার সময় রাত 1টা 2টা হয়ে যায়, হঠাৎ করে দেখি টর্চ লাইটের আলো দেখা যায় অনেক দূরে। গাড়িটা নিয়ে যখন সামনে যাই তখন দেখি 3-4 জন লোক, 4-5 জন লোক জাল কাঁধে নিয়া, এরা জাল কাঁধে নিয়া মাথাটাকে গামছা দিয়ে পেছাইয়া এই ঠের ঠের করে হাঁটতেছে। জিজ্ঞেস করলাম, জেলে ভাই এত ঠান্ডা রাত্রে, এত শীতের রাতে কোথায় যাচ্ছেন, কি করবেন? কয় হুজুর আমাদের তো ব্যবসায় এটা, আমাদের কর্মই এটা। ভাই আপনি এখন কি করবেন? কয় হুজুর এখন গিয়া পুকুর ঘাটে জাল ফালাবো, মাছ দইরা আড়তে নিয়ে বিক্রি করতে হবে। চিন্তা করে দেখলাম এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে আমরা উজু করতে পারি না, ঠান্ডা পানি দিয়ে গোসলটা করতে পারি না। অনেকের ঘরের ওয়াশরুমের ভিতরে গিজার লাগিয়ে রাখছে, অনেকে গরম পানির হিটার লাগাইয়া রাখছে। ঠিক না ঠিক? না হয় গ্যাসের চুলায় পানি গরম করে গোসল করে। ঠান্ডা পানিতে হাত দিলে আমাদের সর্দি হয়, কাশি হয়। কিন্তু ওই জেলেগুলা পুষ মাস শীতের মধ্যে, মাঘ মাস শীতের মধ্যে, কনে কনে শীতের মধ্যে বাচ্চাগুলারে শুকনা কম্বল দিয়া মুড়াইয়া বিছানার মধ্যে ঘুম পাতাইয়া ওই বাবাটা শীতের রাত্র পুকুর ঘাটে মাছ ধরার জন্য চলে যায়। জিজ্ঞেস করলাম, এই শীতের মধ্যে মাছটা ধইরা আপনি কয় টাকা বেতন পান? কই হুজুর আমরা তো টান হিসাব, এক টান দিলে 2000-1500 টাকা পাই, এরকম 2-3টা টান দিলে আমরা 4-5 জনে মিল্লা টাকাগুলা ভাগ করে নিয়ে যাই। কোনোদিন 700 পরে, কোনোদিন 800 পরে, কোনোদিন 1000 পরে, আবার 500 পরে। চিন্তা করেন এই কটা টাকা ইনকামের জন্য একটা পরিবারের অভিভাবক, একজন বাবা এই কটা টাকা ইনকামের জন্য নিজের জীবনটাকে বাজি রাইখা খনখনে শীতের মধ্যে ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়েছে, জাজ বানিয়েছে, ব্যারিস্টার বানিয়েছে, হাফেজ বানিয়েছে, কারি বানিয়েছে, আলেম বানিয়েছে। বাংলার ইতিহাসে এই দৃষ্টান্ত রয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই ছেলেগুলা বড় হইয়া যদি মারে কষ্ট দেয়,
মারে আঘাত দেয়, আপনারা বলুন আল্লাহর আরশটা কাঁপবে কি কাঁপবে না? এ যুবক ভাইরা, এই জন্য পায়ে হাত ধরে বলবো রে, আমার নবী কামলিওয়ালা বলেছেন, পৃথিবীর সব সম্পদ যদি এক পাল্লায় হয়, দরদি মায়ের এক ফোঁটা দুধ যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী কামলিওয়ালা বলছেন ওই মায়ের একটা ফোঁটা দুধের পাল্লাই বাড়ি হইয়া যাবে। ও মায়ের একটার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন বন্ধু? দয়াল নবী বলেছেন পৃথিবীর সন্তানেরা মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে ওই সন্তানগুলা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এইরকম একজন আল্লাহর ওলি, যিনার নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখলাম তিনি মা ভক্ত সন্তান ছিলেন এবং ওনার লাইফটাকে তিনি এমন ভাবে স্ট্রাগল করেছেন, তিনি ঋণ মুক্ত থাকতেন, কখনো কারো কাছে তিনি ঋণী হতেন না। সারাদিন ব্যবসা বাণিজ্য করে বাড়িতে যখন আসতেন, তখন শোবার ঘরে গিয়ে তিনি চিন্তা করতেন, দেখি তো আমার কাছে কারো টাকা পয়সা পাওনা আছে কিনা, কারো কাছে কোনো লেনাদেনা আছে কিনা। উনি প্রতিদিন শোবার ঘরে যায় চিন্তা ভাবনা করতে করতে উনি দেখে যে না, কেউ আমার জানা সত্ত্বে আমার কাছে কোনো ঋণ টিন পায় না, টাকা পয়সা পায় না। এই রকম ভাবে প্রতিদিন শেখ ফরিদ ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আইসা যখন শোবার ঘরে যায়, তিনি চিন্তা করে কেউ কোনো টাকা পয়সা পায় কিনা, কয় না, কেউ তো আমার কাছে টাকা পয়সা পায় না। এ বন্ধু, একদিন দুই দিন তিন দিন যাবার পরে হঠাৎ একদিন শেখ ফরিদ ভাবতে 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 কয়, আমার জানা মতো একটা ঋণ আমার বাকি আছে। আল্লাহু আকবার, একটা ঋণ আমার বাকি আছে। আমি তো ছোট্টবেলায় যখন অবুঝ ছিলাম, শিশু ছিলাম, আমি তো আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী। শেখ ফরিদ কয়, যেই রকম ভাবে হোক আমার মার কাছ থেকে এই ঋণ আমাকে শোধ করতে হবে। জীবনে সম্ভব? শেখ ফরিদ সারাটা রাত ঘুমায় নাই, বিছানার মধ্যে পাখির মতো ছটফট করতেছে। হঠাৎ করে দেখা যায় রাত শেষের দিকে মুয়াজ্জিন সাহেব বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ডাকটা শুনলে পরে কোনো মুমিন ব্যক্তিকে বিছানায় পিঠ রাখতে পারে। সাত রাতের জাগনা হলেও, সাত রাতের জাগনা হলেও আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বিছানায় কেউ পিঠ রাখতে পারে না। ভাইয়েরা আমার, শেখ ফরিদের মা তিনি ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন। শেখ ফরিদ তো সারা রাত এমনিতেই ঘুমান নাই। তিনি মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। ঘরের মধ্যে মা দুঃখিনী ফজরের নামাজ নিয়ে ব্যস্ত। ফজরের নামাজ পড়ার পরে মা দুঃখিনী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আবেদা মহিলা যারা হয়, সালেহা মহিলা যারা হয়, মুমিনা মহিলা যারা হয়, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারা কোরআন তেলাওয়াতে মাশগুল থাকে। কিন্তু বর্তমানে আমাদের দেশের মা বোনরা এটা থেকে মুক্ত হয়ে যাচ্ছে। সকালবেলার কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায় না। আমরা যখন ছোট্ট ছিলাম, যখন মক্তবে যেতাম, প্রায় 30-32 বছর আগের কথা বলতেছি,
মক্তবে যখন যেতাম তখন আমরা দেখতাম বড় কাকা মেজু কাকা বাড়ির উঠানে চাটি বিছাইয়া তারা ফজরের নামাজ পড়ে আইসা উঠানে বসে কোরআন তেলাওয়াত করেছে। মা চাচিরা ঘরের ভিতরে তারা নামাজের বিছানায় বসে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছেন। তারপরে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বলে লাকড়ির চুলা দিয়ে আগুন দিছে। এখন তো এলপি গ্যাস, ঘরে ঘরে গ্যাস, ইলেকট্রিক চুলা আছে, গ্যাসের চুলা আছে, লাকড়ির ব্যবহার নাই বলতেই চলে। গ্রামে গঞ্জে এখন এত লাকড়ি ব্যবহার হয় না। তখন যদিও অনুন্নত ছিল কিন্তু মানুষের ঈমানি শক্তি বেশি ছিল। পিছনের বাইরে কথা বলেন। তখনকার সময় যদিও অত্যাধুনিক প্রযুক্তি ছিল না কিন্তু একটা জিনিস ছিল, আমাদের মা চাচিদের ঈমান এবং আকীদা মজবুত ছিল। আর এখন আধুনিকতার স্পর্শ আইসা গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, যুগ ডেভেলপড হয়ে আমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে। কারণ আগে মা চাচিরা কোরআন শরীফ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহ বলে চুলায় আগুন ধরাইছে। আর এখনের মা চাচিরা আউযুবিল্লাহ বিসমিল্লাহও বলতে হয় না, ঘুম থেকে উঠে গিয়ে ওই আগে টিপ দিয়ে আগুন ধরায়। গ্যাসের চুলার মধ্যে আর মেস দিতে হয় না, এখন শুধু টিপ দিলেই ওটু গ্যাস আছে, কথা কোন আছে না, ওটু চুলা আছে, টিপ দিলে আগুন ধরে যায়। কিসের আউযুবিল্লাহ কিসের বিসমিল্লাহ এটার প্রয়োজন হয় না। কোরআন তেলাওয়াত নাই, নামাজের শিক্ষা নাই, ওই মায়ের সন্তান কিভাবে ভালো হবে বলেন? ওই মায়ের পেটের সন্তান কিভাবে নেককার হবে বলেন? নেককার সন্তান পাওয়া বড় কঠিন ব্যাপার। এ ভাইয়ের আমার, এমনি এমনি নেককার সন্তান আসবে না। যেই বাবার চরিত্র সুন্দর হবে, যেই মায়ের ক্যারেক্টার সুন্দর হবে, তার ঔরজাত সন্তান এরকম হবে। কারণ কুল্লু শাইইন ইলা ইয়ারজু ইলা আসল, প্রত্যেকটা জিনিস তার গোড়ার দিকে প্রত্যাবর্তিত হয়। এই জন্য আমি প্রায় মাহফিলে একটা ছন্দ বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ঠিক না বেঠি? গাছের গোড়া যদি ভালো হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা হয় আগার ফল কখনো সুন্দর হবে না। ঠিক না বেঠি? এই জন্য বাবাকে আমলি হতে হবে, মাকে নেককার হতে হবে, আমলি হতে হবে। বন্ধুরা আমার, শেখ ফরিদের মায়ের কথা বলেছিলাম, মা দুঃখিনী, কোরআন তেলাওয়াতের ব্যস্ত। শিশির ভেজা সকালে শেখ ফরিদ ফজরের নামাজ পড়ে মায়ের রুমে আসলেন। আসার পরে দেখতেছেন মা কোরআন তেলাওয়াত করতেছেন, মায়ের পিছনে শেখ ফরিদ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে মা কোরআন তেলাওয়াত শেষ করে পিছন ফিরে তাকাইয়া দেখে ওনার কলিজার টুকরা সন্তান শেখ ফরিদ, দুইটা চোখ আগুনের মতো লাল। পৃথিবীতে আমার আল্লাহ এমন একটা শক্তি মারে দিছে রে, সন্তানের মুখের দিকে তাকাইলেই মা বুঝতে পারে সন্তান কি চায়। ঠিক না বেটি? মা ডাক দিয়া বলে, শেখ ফরিদ কিরে, চোখ দুইটা তোর আগুনের মতো লাল, রাতের বেলায় কি ঘুম হয় নাই? বিছানায় কি ঘুমাস নাই? শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা তুমি ঠিকই বলেছো, আসলে মা আমি গত রাত্রে ঘুমাই নাই। মা দুঃখিনী ডাক দিয়া কয়, কেন রে জাদুমণি? ও শেখ ফরিদ, কেন বিছানার মধ্যে ঘুমাতে পারস নাই? কি হয়েছে তোর? শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা গো মা, ও দরদি মা, তোমার দোয়ার বরকতে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে আমার কাছে একটা টাকা পাবে। মা আমি জানা মতো সবার ঋণ পরিশোধ করে দিয়েছি গো মা, তবে একটা ঋণ আমি খুঁজে বের করছি মা। ছোট্টবেলায় তুমি মায়ের স্তনের দুধ পান করেছি মা গো, তখন তো আমি অবুঝ ছিলাম, শিশু ছিলাম, বুঝতে পারি নাই, চলতে পারতাম না, হাঁটতে পারতাম না মা গো, তখন তো আমি রোজগারিও ছিলাম না, তোমার স্তন থেকে দুধ পান করেছি,
আদর সোহাগ পাইছি। মা আমি তো তোমার কাছে ঋণী হয়ে আছি, এখন আমি ভাবতেছি তোমার দুধের ঋণটা শোধ করব। বলো না মা, কত টাকা হলে তোমার দুধের ঋণটা শোধ হবে? এই কথা শুনলে পরে কোনো মা কি স্থির থাকতে পারে? শেখ ফরিদের মা সন্তানের মুখে এই আজব কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের বাক শক্তি বন্ধ হইয়া গেছে। মা কি কথা বলবে, কি জবাব দেবে? শেখ ফরিদ যখন এই কথা শুনাইল, মা দরদি তিনি অবাক হয়ে গেলেন, বাক শক্তি বন্ধ। শেখ ফরিদ কয়, মা কথা বলো না কেন? টাকা পয়সা না চাইলেও আমি আমার পুরা সম্পদ তোমারে দিয়ে দেব, তারপরে বলো তোমার দুধের ঋণ শোধ হইবনি। মা কথা বলে না। শেখ ফরিদ কয়, মা আমি তোমার গোলামি করব, তারপর আমি তোমার দুধের ঋণ শোধ করব। পরের দিন থেকে শেখ ফরিদ মায়ের গোলামিতে মাশগুল। একদম ঘরের যত কাজ আছে, মা যে কাজগুলা করার কথা ছিল শেখ ফরিদ সব কাজকর্ম করে। প্রায় সময় মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটে, মার সেবা শুশ্রূষা করে। করতে 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 একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 12টা বছর পার করে দিল। আল্লাহু আকবার। কয় বছর? বাবাজিরা আমার, 12 বছর পরে শেখ ফরিদ কাদের মধ্য থেকে মারে নামাইয়া ডাক দিয়া কয়, আম্মা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর আমি তোমার গোলামি করেছি। মা 12 বছর তোমারে আমি কান্দে লইয়া হাঁটছি, এবার বলো মা তোমার দুধের ঋণ শোধ হইছে নি? এক যোগ করে 12 বছর পরে শেখ ফরিদের মা জবান খুললেন, ওরে শেখ ফরিদ, কেন এত পাগলামি করতেছ? তুই কি আমার নবীর কথা শুনস নাই? দয়াল নবী বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনো সন্তান যদি মার গোলামি করে, ওই সন্তানগুলা মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। নবীর কথা যদি সত্য হইয়া থাকে, ও শেখ ফরিদ তুই মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি আমি মায়ের সেবা করস, গোলামি করস, তারপরও তোর দুধের ঋণ শোধ হবে না। এটা শোনার সঙ্গে সঙ্গে শেখ ফরিদ অজ্ঞান হইয়া গেলেন, বেহুশ হইয়া গেলেন। অজ্ঞান হইয়া বেহুশ হইয়া যখন পড়ে গেলেন, মা দুঃখিনী তখন আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। শেখ ফরিদ মায়ের দুয়ার বরকতে তিনি বেলায়েতের একজন উচ্চ পদস্থ ব্যক্তি হয়ে গেলেন। শেখ ফরিদ জাগ্রত হইয়া মার পায়ে ধইরা মাপ চাইয়া কয়, মা জীবনে আর কোনোদিন এই কথা তোমারে বলবো না, আমি যা বুঝার বুঝে গেছি। মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার গোলামি করলে আমি শেখ ফরিদ তোমার 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। মাগো মা আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিন এইরকম প্রশ্ন তোমারে করব না। এটা বলার সঙ্গে সঙ্গে মা দুঃখিনী খুশি হইয়া গেলেন। মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার শেখ ফরিদরে তুমি ওলি বানাইয়া দাও। আপনারা বলেন মার দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, সন্তানের জন্য মার একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার নবী বলছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যায়। কিন্তু পাগলটি বুঝে না, না বুঝা মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। এ পোলাপান, মা বাপ সন্তানের কাছে বেশি কিছু চাই না রে ভাই। বাজার থেকে আসছেন, 50 টাকার পান সুপারি কিনা বাড়িতে নিয়ে আইসেন, আইনা গড়ে ডুইকা মারে ডাক দিয়েন, আম্মা আম্মা কই, নেন আপনার জন্য পান সুপারি আনছি। 50 টাকার পান সুপারি পাইয়া দেখবেন আপনার মা বাড়ি ঘরে সবাইকে বলবে, আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। ঠিক কিনা? পাশের ঘরের লোকেরা বলবে, কি গো চাচি আপনার ছেলে কি করছে? আগো পান সুপারি শেষ হওয়ার আগে আমার ছেলে কিনা লই করে। বাজার থেকে আসছেন, বাবার জন্য 50 টাকার ওষুধ কিনে নিয়ে আসেন,
আব্বা আপনি দিয়ে কাশতেছেন, আব্বা আপনার কি ঠান্ডা লাগছে, জ্বর আসছে, নেন আব্বা এই ট্যাবলেটটি খান, প্যারাসিটামল খান, হিস্টাসিন খান, 2টা নাফা বড়ি নিয়ে আসেন, গ্যাস্ট্রিকের বড়ি নিয়ে আসেন। দেখবেন আপনার বাবা চায়ের দোকানে বৈশা পরের দিন বলবো আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। কে রে কাকা? কাও একটা কাশি দিছিলাম, আমার ছেলে এটা হইন না, ওষুধের দুহান হইলেই পড়ছে। ঠিক না বেটি? মাত্র 50 টাকার ওষুধ আনছেন, আপনার বাবা বলতেছে পুরা দোকান নাকি কিনা লই পড়ছে। 50 টাকার পান সুপারি আনছেন, মা বলতেছে আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। এ ভাই এটাও দিয়েন না, মা বাপকে এটাও দিয়েন না। শুধু মুখটা দিয়া আদর কইরা তাজিম করে মারে মা কইয়া ডাকেন, বাবারে বাবা বইলা শ্রদ্ধার সহিত ডাকবেন, দেখবেন আপনার মা বাবা তাতেই খুশি। ঠিক কিনা বলেন? আজকে 27 বছরের উপরে বাবা নামক বটগাছটা মাথার উপর থেকে সরে গেছে। যেটা দিয়ে শুরু করছিলাম 27টা বছর ধরে বাবারে দেখি না, সেই 1998 সালে নভেম্বরের 12 তারিখ আমার বাবা দুনিয়া থেকে চলে গেছিলেন। ওই দিন থেকে আমরা 6টা ভাই বোন বাবা হারাই এতিম। আমাদের টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু 6টা ভাই বোন 27 বছরের উপরে বাবা কইয়া ডাকতে পারি না। আমার মার কথা এই জন্যই বলছিলাম, 27টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। একই পরিবারের 6টা সন্তান MA পাস করা, মাস্টার্স কমপ্লিট করা। একটুখানি কথা, ইচ্ছে করলে তো আমার আম্মা আমাদের বড় ভাই বা মেজো ভাইকে কাজে লাগাইতে পারতেন, যে বিদেশ চলে যাও, দোকান দাও, আর না হলে কর্ম কইরা খাওয়াও, আমারে কাজ কইরা খাওয়াও। ঠিক না বেটি? 4টা ছেলে যেই ঘরে থাকে এই ঘরে মার কোনো টেনশন আছে? কিন্তু ভাইয়ের আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা ছোট ছোট, তারপরও আমার আম্মা আমাদেরকে নিয়ে এই স্বপ্ন দেখে নাই, আমার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার গর্ভধারিণী মা আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়ে এক একটা সন্তানকে এক এক জায়গায় সেটিং করে দিয়েছে। এটার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের। এখন আমাদের পিছনে খাটতে খাটতে মার শরীরটা খারাপ হয়ে গেছে, অসুস্থ। এরপরেও আমার যে ঠান্ডা কাশ আমি আম্মারে শোনাইতে চাই না। আমার সহযোগী যারা তারা অনেক সময় টেলিফোনে বলে দেয়। আজকেও সন্ধ্যার সময় আমার যখন ঠান্ডা সর্দি, নাক দিয়ে ব্লাড এসে গেছে, আমার আম্মা শুই না ওঝরে কান্না শুরু করছে। কৈফুত দরকার নাই মাহফিল করার, কমিটিকে বলো, তারা তো বুঝবে, ওরাও তো কোনো মায়ের সন্তান। কিন্তু আমি তো আপনাদের সঙ্গে ওয়াদাবদ্ধ, মাহফিলে তো আমি আসতে বাধ্য, কারণ ওয়াদা খেলাফকারী মুনাফিকের শামিল। যেই কারণে অসুস্থ শরীরটা নিয়ে আপনাদের মধ্যে এসেছি। ভাইয়েরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, সন্তানের বেদনাটা একমাত্র মা ছাড়া কেউ বোঝে না রে। এই জন্য কবি বলছে, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বাজানো শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তানের যদি জ্বর হয়, ব্যথা হয়, তখন দেখবেন মাটা পাগল হইয়া যায়। ঠিক কিনা কন? হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি। তবু আমার রাগ হইল, ভিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া, আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, 10 মাস ও 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম। কিন্তু মা কখনো এরকম কোনো কথা সন্তানকে বলে না, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার পায়ে হাত ধরে বলে যাব, যেখানেই যাবেন মার পায়ে সালাম দিয়ে যাবেন, আবার বাড়িতে আইসা মারে সালাম করবেন। লজ্জা আছে? শরম আছে? কারণ মার দোয়া নিয়ে যেই সন্তান ঘর থেকে বের হবে তার সব রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এটার বাস্তব সাক্ষী আমি। আমি যদি আম্মাকে বাসায় নাও পাই, টেলিফোন দিয়ে হলো আম্মা ঘর থেকে বের হচ্ছি, বাসায় থাকলে মার পায়ে চুমা দিয়ে বের হই। যদি মিথ্যা বলি কথা রেকর্ড হচ্ছে, কোনোদিন আম্মা শুনলে, মিথ্যা বললে তো আমার মা বলবে যে ছেলেটাকে মিথ্যা কথা বলল। আর শুধু আমি নয়, আমরা 4 ভাই 2 বোন, আমরা ভাই বোন যারাই ঘর থেকে বের হই মার পায়ে সালাম দিয়ে বের হই, আবার ঘরে আইসা মারে সালাম দিই। এটা হলো আমাদের আদব। আর এই আদব থাকার কারণে আপনাদের দুয়ার বরকতে আমাদের পরিবারে কোনো অশান্তি নাই, ঝগড়া নাই, ফেসাদ নাই। আলহামদুলিল্লাহ 2টা ডাল ভাত খাইয়া খুব আরামই আছি, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু অনেক পরিবারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে মারামারি, সম্পদ নিয়ে ভাগাভাগি, ভাইয়ে ভাইয়ে খুন খারাপি, বাড়ির মাঝখান দিয়ে বেড়া হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, আছে কিনা? কিন্তু ভাইয়ের আমার, মা ভক্ত সন্তান যারা হবে, বাবার বাধ্য সন্তান যারা হবে, এই পরিবারে ভাইদের মধ্যে কোনোদিন ভাগবাটোয়ারা হবে না, ভাইদের মধ্যে কোনোদিন মারামারি হবে না, কাটাকাটি হবে না। সবচেয়ে বড় শান্তি হলো যদি ঘরে 2-4টা ভাই থাকে, ভাইয়ে ভাই যদি মিল থাকে, এর চাইতে শান্তি পৃথিবীতে আর কোথাও নাই, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই বাইরে শত্রু মনে করবেন না। ছোট ভাই যদি 1 জায়গা বেশি নেগা, অসুবিধা কি? আমার ভাই তো নিছে। মেজু ভাই যদি 2 জায়গা বেশি নেয়, অসুবিধা কি? আমার ভাই তো নিছে। বড় ভাই যদি 3 জায়গা বেশি নেয়, অসুবিধা কি? আমার বড় ভাই তো নিছে। কথা কোন ঠিক না? এরকম ভাবে ছাড় দিয়ে যদি এক ভাই আরেক ভাইকে চলতে পারি, এখানের মধ্যে মনুষ্যত্ব, এটার মধ্যেই বিবেক। আর বড় ভাই যদি বিবেকবান হয়, কোনোদিন ছোট ভাইকে ঠকাবে না। কারণ বড় ভাই বাবার অ্যাবসেন্সে, বাবার আসনে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। মাকে মায়ের জায়গায় রেখে মর্যাদা দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রেখে তাকে মর্যাদা দিতে হবে। তাইলে ওই পরিবারে আর শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে উত্তম জাতি রূপে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, এবং 2টা দিক আমার আল্লাহ নির্ণয় করে দিয়েছেন। একটা হলো সত্যের পথ, আর একটা হলো মিথ্যার পথ। যারা সত্য গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। যারা মিথ্যার আশ্রয় নিবে এরা জাহান্নামী হয়ে যাবে। আর এটার উজ্জ্বল দৃষ্টান্ত হলো সূরা আল মাইদার 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا
وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم জোরে বলুন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ ওয়াদা করতেছি আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎ কাজ করেছে ভালো কাজ করেছে আল্লাহ তাআলা বলতেছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম সাথে সাথে আল্লাহ বলেন যারা কুফরি করেছে আমার বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে ওই সমস্ত ব্যক্তিগুলা এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে জাহান্নামী হয়ে যাবে গুমরাহী হয়ে যাবে আর যারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে পরকালের প্রতি ঈমান এনেছে আল্লাহর হাবিবের উপর যারা ঈমান এনেছে ইখলাসের নিয়তে যারা ভালো কাজ করেছে সৎ কাজ করেছে আল্লাহ তাআলা তাদের সঙ্গে ওয়াদা করতেছেন যে আমি তাদের জন্য দুনিয়াতে যেমন শান্তি রেখেছি আখিরাতের মধ্যে তাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছে আফসোস হবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কুফরিতে লিপ্ত ছিল আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে ওই লোকগুলা জান্নাত পাবে দূরের কথা এরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে তাইলে বলুন আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই এ বাবাজিরা আমার বন্ধুরা জান্নাতে যদি হতে হয় ইশকে মুস্তাফার প্রেমে পাগল হয়ে যেতে হবে জান্নাতে যদি যেতে হয় কবরটাকে যদি শান্তির বানাতে হয় কবর যদি আলোকিত করতে হয় ইশকে মুস্তাফার প্রেমে ফানা হয়ে যেতে হবে কারণ নবী খুশি তো আল্লাহ খুশি ঠিক না বেঠে কারণ দয়াল নবীজি এই পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন ঝগড়া করার জন্য নয় ফেসাদ করানোর জন্য নয় মারামারি কাটাকাটি করানোর জন্য নয় সব ঝগড়ার মীমাংসা করে দেওয়ার জন্য সত্য উন্মোচন করার জন্য মিথ্যাকে দূরীভূত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে ঠিক কিনা কর এই জন্য ভাইয়েরা আমার ওই নবীর দামান যারা ধরেছে এরা জান্নাতি হয়েছে ওই নবীর সাথে যারা বিয়াদবি করেছে এরা নির্ঘাত জাহান্নামী হয়েছে বাস্তব প্রমাণ হলো আবু জেহেল নবী না মানার কারণে তার পরিণামটা ভালো হইছে না খারাপ হইছে এমন খারাপ হাজী সাহেবরা এখন পর্যন্ত গেলে এই খারাপের চিহ্ন দেখতে পায় মক্কা শরীফ যারা জিয়ারত করতে যান সাফা মারওয়া সাই করিয়া যখন বের হবেন উমরাটা শেষ করে তখনই দেখবেন নাক বরাবর সোজা যেই বাড়িটা দেখা যায় এই বাড়িটাই হইল মিস্টার আবু জেহেলের বাড়ি সেখানে কি শুধু হাম্মাম কি শুধু টয়লেট হাজী সাহেবরা আরাম কইরা ইস্তেঞ্জা করার জন্য আবু জেহেলের বাড়িটাকে টয়লেট হিসেবে ব্যবহার করা হয়েছে কিয়ামত পর্যন্ত ওই বাড়ি টয়লেট হিসেবেই থাকবে কথা কোন ঠিক না বেঠে কারণ বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না কথা বলেন ঠিক কিনা আবু জেহেল নবী না চিনার কারণে তার পরিণামটা এই অবস্থা হয়েছে আবু বকর হযরতে উমর আমার নবী চিনার কারণে তাদের স্থানটা জান্নাতে হয়েছে এবং তাদের কবরটাও আমার নবীজির রওজা শরীফের সঙ্গে হয়েছে আওয়াজ করুন ঠিক না বেঠি এ বন্ধুরা আমার বাবাজিরা কারণ যারা মুমিন হবে যারা ঈমানদার হবে এদের মৃত্যুর যন্ত্রণাও হবে না মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় এরা হাসি মুখে
বিদায় হবে। আর জাহান্নামী ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে যাবার সময় এরা যে অন্যায় করেছে, কুফরি করেছে, বেবিচারি করেছে, এটা তাদের চেহারা দ্বারা প্রমাণ হয়ে যাবে। আমাকে কমিটির ভাইরা কবরের আযাব সম্পর্কে একটু জানার আগ্রহ দেখিয়েছেন। এ বন্ধুরা আমার, জাহান্নামী ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে যাবার সময় কিছু কিছু সিমটম দ্বারা বোঝা যায়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাহান্নামী ব্যক্তি, কোন বেবিচারী ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছে, বেবিচারি করেছে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে, কোরআনকে যারা ফলো করে নাই, ওই ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, মৃত্যুর বিছানায় তো সবাইকেই শুতে হবে, ঠিক না ঠিক? আমি আপনি যারা আছি আমাদের সবারই কিন্তু সাকারাত হবে, মৃত্যুর যন্ত্রণা হবে, কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী বলেছেন, মৃত্যুর যন্ত্রণা সবার মধ্যে আসবে, কিন্তু মুমিন যারা, মুত্তাকি যারা, মুহসিন যারা, এদের কোনো মৃত্যুর যন্ত্রণা নাই। সুবহানাল্লাহ। যন্ত্রণা হবে কঠিন ওই জাহান্নামী ব্যক্তিদের। রাসূল বলেন, যখন জাহান্নামী ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, মালাকুল মউত যখন তাদের প্রাণটা কেড়ে নেওয়ার জন্য আসবে, পায়ের বৃদ্ধাঙ্গুলে টিপতে 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 শুরু কইরা যখন বুকের মধ্যে দমটা চলে আসবে, তখন ওই জাহান্নামী ব্যক্তিদের চোখগুলা বড় বড় হয়ে যাবে। কারণ আজরাইলের চেহারার দিকে তাকানোর সাথে সাথে এদের মধ্যে এমন একটা হেজিটেশন শুরু হবে। বন্ধুরা আমার, দয়াল নবী বলেছেন, যখন আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামী ব্যক্তিদের জান কবজের জন্য তাদেরকে যখন চিপ দিবে, এমন ভয়ঙ্কর একটা চিপ দিবে, এই চিপের কারণে এদের চোখগুলা বিদ্রুপের মতো হয়ে যাবে। অনেক সময় মৃত্যুর যন্ত্রণায় এদের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হয়ে যাবে, প্রস্রাবের রাস্তা দিয়া প্রস্রাব বের হয়ে যাবে, ঠিক না ঠিক? ইন্তেকালের পরে মৃত ব্যক্তির লাশ যারা দৌত করেন, মৃত ব্যক্তির লাশ যারা দৌত করে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু লাশ দৌত করার সময় পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায় কিনা, পেশাবের রাস্তা দিয়া মূত্রনালীর গন্ধ পাওয়া যায়। বাবাজিরা আমার, এমন কিছু মৃত্যু হয়, মৃত্যুর যন্ত্রণায় আজরাইল যখন তাদেরকে ভয়ঙ্কর চিপ দেয়, এই চিপের কারণে পেশাব পায়খানা বের হয়ে যায়, তখন অনেক মানুষ মৃত্যুর ফেরেশতাকে দেখা চোখটা বন্ধ করার সময় পায় না, চোখটা বন্ধ করার সময় পায় না। বাবাজিরা আমার, এমন সময় আপনারা দেখবেন, আমরা যখন ওই ব্যক্তিদের লাশ দেখতে যাই, কিছু কিছু লাশ দেখতে একটু ভয়ঙ্কর লাগে, লাগে না? কিছু কিছু লাশ দেখতে ভয়ঙ্কর লাগে, চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। তখন রাস্তাঘাটে হেঁটে, দোকানপাটে হেঁটে আমরা লোক মুখে কথা বলি, আহ, যেমন মানুষটা জ্বালাইছিল তার মরণটা এমন কষ্ট হইছে, এটা আমরা বলি না? বাবাজিরা আমার, রাসূল বলেছেন, দুনিয়ার মানুষগুলো তখন বুঝতে পারবে ওই ব্যক্তি যে দুনিয়াতে জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের হক নষ্ট করেছে। এই জন্য দুনিয়ার মানুষগুলাই বুঝতে পারে সে যে খারাপ মানুষ ছিল। আর ওই জাহান্নামী ব্যক্তিটাকে যখন 3.5 হাত কবরের মধ্যে পাঠানো হয়, আখিরাতের প্রথম গাটিটাই কিন্তু কবর। সেখানে 3টা প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। কবর দেশে যাওয়ার সাথে সাথে প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? এটা আমরা শুনতে শুনতে মুখস্থ, টুটস্থ, কণ্ঠস্থ হয়ে গেছে, নতুন করে বলার কিছু নাই। কবরের এরপরে বলে না যে আমার রাসূল কবরে হাজির হতে পারে, ঠিক না ঠিক? আমার নবী কবরে হাজির হতে পারে কি পারে না? এই মাহফিলে রাসূল হাজির হতে পারে কি পারে না? এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান, কথা বলেন ঠিক কিনা? আর মানবেনই মানবেন না কেন? কারণ আমার নবীর উপাধি তো রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের জন্য রহমত, ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন আলামিন।
আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। তো আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আমার আল্লাহ বললেন যে আমি যেখানে রাব্বুল আলামিন, সেখানে আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বেলায় যেমন বহু বচন, নবীজির বেলায়ও বহু বচন। সুবহানাল্লাহ কম। রাহমাতাল লিল আলামিন, আলামের বহু বচন আলামিন। আল্লাহর হাবিব গোটা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। তিনি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরের রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে রাসূল রাহমাতাল লিল। এই জন্য আমার ভাইয়েরা, প্র্যাকটিক্যালি প্রমাণে আসুন। মূর্খ বিয়াদবরা আমার নবীর ইজ্জত, নবীর তান মান বর্ণনা করতে চায় না, কিন্তু রাব্বুল আলামিন আল্লাহ পাকের উপাধি, রাহমাতাল লিল আলামিন আমার নবীর উপাধি। এ বাজান, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। কালেমার অংশ কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছেন কে? এই জন্য চট্টগ্রামের কবি লিখছেন, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়। দোনো জাহান আপনারই নূরি কদমে ঝুকায়, দোনো জাহান তোমারই নূরি কদমে ঝুকায়। কথা বলেন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ, মনোযোগ। ওই ব্যক্তিগুলাকে কবরে নেওয়ার পরে তিনটা প্রশ্নের মধ্যে হতে একটা প্রশ্ন আমার নবীকে নিয়া জিন্দা নবীরে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। তখন ওই জাহান্নামী ব্যক্তিগুলা কবরের মধ্যে আমার নবীরে দেখার পরেও এরা বলবে লা আদরি, আমি চিনি না। যেই নবী দেখার জন্য কতদিন কাটাই, রাত কাটাই গো, ওই নবীরে কবরের মধ্যে সশরীরে হাজির করানোর পরেও ওই পুরা কপাইল্লা মূর্খ বিয়াদবরা জাহান্নামীরা আমার নবীরে দেখার পর নবী চিনবে না। আপনারা বলুন, কবরে নবী ছাড়া আপন কেউ আসেনি? নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামী ব্যক্তিগুলা আমার নবীরে দেখার পর বলবে লা আদরি, আমি চিনতে পারি না। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। তিনটা প্রশ্নের উত্তর যখন জাহান্নামী দিতে পারবে না, মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। তখন ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠাইয়া ওই জাহান্নামী ব্যক্তির কবরটাকে দুই পাশের মাটি চাপানো হবে। 3.5 হাত কবরের মাটিগুলাকে দুই পাশ থেকে আস্তে আস্তে চাপানো হবে। চাপাইতে 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 ওই জাহান্নামী ব্যক্তির বডির মধ্যে আইনা এমন ভাবে মাটির চাপ দিবে, তাদের ডান পাজরের হাড় বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে যাবে। আমার রাসূল বলেন, মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যাবে, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে গো, এদের মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামীদের কবরে মাটির চাপ আসবে,
জাহান্নামী ব্যক্তিদের কবরে সাপ আসবে, জাহান্নামী ব্যক্তিদের কবরের মধ্যে তাদেরকে গুরজে মারা হবে। কিন্তু আমাদের দেশে এক জাতীয় মোল্লারা মাইকটা হাতে নিয়ে দেখবেন আমাদেরকে ভয় লাগাইয়া কয়, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। কয়ে নিজেও কান্দে, পাবলিকও কান্দায়। ঠিক না বেঠিক? নবীর প্রেমিকেরা, মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না, মুমিন ব্যক্তিদের কবরে গুরজে মারবে না, মুমিন ব্যক্তিদের কবরে আযাব আসবে না, মুমিন ব্যক্তিদের কবরের মধ্যে রাখলে পরে মাটি তাদেরকে চাপ দিবে না। মাটি চাপ দিবে জাহান্নামীদেরকে, যারা বেবিচারী করেছে, যারা মিথ্যা কথা বলেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, যারা দুনিয়াতে কুফরি করেছে, এরা জাহান্নামের অধিবাসী হবে। ঠিক কিনা বলেন? আর রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, এরা অপেক্ষা করে কখন তারা আপন দেশে যাবে। কারণ মুমিন ব্যক্তিদের আরামের জায়গা হলো কবর। এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। মুমিন যারা, মুহসিন বান্দা যারা, ইমানদার যারা, এরা দুনিয়ার জিন্দেগি, এই পাপের জিন্দেগি বেশি দিন চায় না। এই জন্য দেখবেন মুমিন ব্যক্তিরা এরা সব সময় তাহাজ্জুদ গুজার হয়। এরা ওয়াক্তের নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে গোপনে গোপনে চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, দুনিয়ার হায়াত যদি না থাকে আমাকে তাড়াতাড়ি ঈমানের সহিত মরণ দান করুন। আমরা ঈমানি মরণ চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয় তখন এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে, কষ্ট নয়। মৃত্যুর যন্ত্রণাকে তারা যন্ত্রণা মনে করে না। এরা অপেক্ষা করে কখন তারা দুনিয়া ছেড়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম আয়েশা, মুমিনদের দেহের মধ্যে হাতের স্পর্শ করতে দেরি হবে, এদের জানটা কবজ করতে দেরি হবে না। হাতের স্পর্শ করতে দেরি হবে, মুমিন ব্যক্তিরা হাসি মুখে জীবনটা দিয়ে দিবে। এবং রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের পেস কাটিং এ একটা মুস্কি হাসি থাকবে, ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, কোনো ভালো মানুষ, কোনো মুমিন মুসলমান যদি মারা যায়, আমরা যখন লাশ দেখতে যাই লক্ষ্য করে দেখবেন ব্যক্তিটা কালো হলেও কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে তার চেহারার মধ্যে একটা নূর চমকে, এবং ওই মানুষগুলোর মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে। ঠিক কিনা বলেন? আমরা তখন লাশ দেখা রাস্তা দিয়ে যাওয়ার সময় লোক মুখে কথা বলি, আহ, ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটা এমন সুন্দর হয়েছে, মরার পরেও যেন একটা হাসি দিয়ে রয়েছে। এটাকে বলি কিনা? আমার যুবক বন্ধুরা, যদি আমি আপনি মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা নয়, এটা হাদিস শরীফে দয়াল নবী বলেছেন, কোন মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। কেন জানেননি? কারণ এরা তো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট দেখবেন পরীক্ষার জন্য অপেক্ষা করে, কোন দিন পরীক্ষা আইব তাড়াতাড়ি লিখতো। ঠিক না ঠিক? তাড়াতাড়ি আনসার করার জন্য গুড স্টুডেন্ট যারা, ভালো স্টুডেন্ট যারা, এরা অপেক্ষায় থাকে। আর গাদা ছাত্র যেগুলা পড়ালেখা করে নাই, ইতানে পরীক্ষার কথা শুনলই না এর গুড়ে মুসরা মারে। ঠিক না ঠিক? কারণ এখন এমন এক্সাম আনাইছে, নকল করার সিস্টেম নাই, নাকি আছে? এই জন্য দেখবেন গাদা ছাত্র যেগুলা, এগুলা পরীক্ষার কথা শুনলেই তাদের টেনশন বেড়ে যায়, তখন চেহারাটা এরা কালো হয়ে যায়।
আর ভালো স্টুডেন্ট যারা দেখবেন এদের চেহারা সুন্দর হয়, এরা অপেক্ষায় থাকে পরীক্ষা কোন দিন আসবে, তাড়াতাড়ি আনসার করব। তো এইরকম ভাবে মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা তো আখিরাতের প্রথম ঘাঁটি কবর দেশে যখন যাবে এদের কোনো খৌফ নাই, এদের কোনো চিন্তা নাই, কারণ এরা দুনিয়ার জিন্দিগিতেই এরা এমন ভাবে নিজেকে শুদ্ধ করেছে, যাদের কাশফুল কুলুব দুনিয়াতেই হয়ে গেছে, অন্তর্চক্ষু পরিষ্কার হয়ে গেছে, এই জন্য এদের কোনো চিন্তা নাই। এই জন্য দুনিয়া থেকে যাবার সময় মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে, কারণ কবরের প্রথম ঘাঁটিটাই হলো আসল ঘাঁটি। এখানে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। মুমিন ব্যক্তিরা টেনশন করে না, চিন্তা করে না, কারণ এই তিনটা প্রশ্ন তাদের জন্য একেবারে সহজ। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া মুমিনদের জন্য একেবারে সহজ। এই এরা মুমিনরা হাসে এই কারণে, দুনিয়াতে রসুল দেখেছি স্বপ্ন যুগে, কবর দেশে যাইয়া তো রসুল দেখবো সশরীরে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর দিদার পাওয়ার জন্য, আমার নবীর দিদার পাওয়ার জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার জন্য এরা তাড়াহুড়া করে, কখন মৃত্যুর ফেরেশতা তাদের জানটা কবজ করে নিবে। আমার চট্টগ্রামের বন্ধুরা, ওই মুমিন ব্যক্তিরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আমার দয়াল নবীর চেহারা মুবারক হাজির করা হইব, যখন বলা হবো ওয়ামান হাজার রজুল, বলো তোমার রসুলকে চিনতে পারো কি, তখন মুমিন ব্যক্তিরা আমার নবীর দেখাই এরা হাসি মুখে বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ওগোয়ার যে আমার এই অদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। কষ্ট হয় আপনাদের? আমার খুব কষ্ট হইতেছে। আপনারা কি একটু বুঝতেছেন আমার যে কষ্ট হইতেছে? আজকে 5 দিন যাবত আমার গলা দিয়ে কথা আসে না। আমি শারীরিকভাবে খুবই উইক, অনেক অসুস্থ। অনেকে ভাবতে পারে যে টাকা রুজির জন্য চলে আসছেন, শরীরের প্রতি খেয়াল নিলেন না। না বাবা, টাকা আল্লাহ জীবনে বহু দিছে। মাহফিল যদি সারা জীবন নাও করি, 2টা ডাইল ভাত খাওয়ার সুযোগ আল্লাহ কইরা দিছে। আসছে শুধু আমাদের দেশের মানুষের এখন ঈমান দুর্বল, যে কমিটিকে দোষারোপ করবেন। আপনারা বলবেন যে কমিটি মনে হয় চৌধুরীকে দাওয়াত করে নাই, দাওয়াত না করি পোস্টারে নাম দিয়ে দিছে। একমাত্র এটা থেকে মুক্ত হওয়ার জন্য, যাতে আমার ভাইদের লজ্জা না হয়, এরা যাতে কষ্ট না হয়, এই জন্য আমি মাহফিলে এসে হাজির হয়েছি। আমার মা এখনো বেঁচে আছেন। আজকে 27 বছরের উপরে আমার বাবা নাই। আমার মা বারবার করে রিকোয়েস্ট যে আমি যেন মাহফিলে না যাই। কমিটিকে একটু বুঝিয়ে বলো, আগে সুস্থ হও তারপরে মাহফিলে যাও। কারণ অন্য কেউ কথাটা আজ পর্যন্ত বলল না। 5-6 দিন যাবত গলা দিয়ে কথা আসে না। মাহফিল করতে আমার খুবই কষ্ট হয়, কেউ কষ্ট বোঝে না। কিন্তু আমার মা আমাকে প্রতিদিন টেলিফোন দিয়া কয়, বাজান মাহফিল করার দরকার নাই, আগে শরীরটা সুস্থ হোক। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধু, পৃথিবীতে একটা সন্তানের সবচাইতে আপন যেই ব্যক্তিটা, এটা হলো মা। আপন বন্ধু বলতে পৃথিবীতে একজনই আছে, এই বন্ধুটা হলো প্রত্যেকের মা। ঠিক কিনা কোন? আমিও আমার মওলারে কই,
যে আল্লাহ আমারে নিয়ে যাও, আমার মাটারে বাঁচাইয়া রাখো। সব সময় বলি মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। বন্ধু, যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে রে। এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো, কোনদিন মাটারে কষ্ট দিও না। মার মনে কষ্ট দিলে কবরটাও কিন্তু সুখময় হবে না। আমার রাসূল কবরের মধ্যে আপন হবে। মুমিন ব্যক্তি যারা হয় এরা কোনোদিন মারে কষ্ট দিতে পারে না। মুমিন যারা হয় এরা কোনোদিন মার দিলে আঘাত দিতে পারে না। আমার রাসূল যখন মেরাজ শরীফের মধ্যে গেলেন, দয়াল নবী আমার জাহান্নাম দেখতে যখন গিয়েছিলেন, এই জাহান্নামের মধ্যে যাইয়া আমার নবী দেখতে পাইলেন কিছু কিছু কবর দেখা যায়, কবরের মাটিগুলা ফাইটা, আগুনের ফুলকে গোলা উপর দিকে মাটি ফাইটা উঠতেছে, আর কবরের ভিতরে কারা যেন বিদ্রুপের মতো চিৎকার করতেছে। নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, এই কবরগুলা হলো আপনার কিছু উম্মতের কবর, এরা মায়ের অবাধ্য সন্তান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা দুনিয়ার জমিনে তাদের মারে কষ্ট দিয়েছে, মারে আঘাত দিয়েছে। এই জন্য আমার আল্লাহ ওই সন্তানদের উপর নারাজ হইয়া এদেরকে জাহান্নামের আগুন দিয়া কবরের ভিতরে জ্বালাচ্ছে। কিয়ামতের আগ পর্যন্ত ওই সন্তানগুলাকে কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে। এই সন্তানগুলা হলো যারা মার সঙ্গে কটু বাক্য ব্যবহার করে, মার সাথে বেয়াদবি করে। আপনারা বলুন, আমাদের দেশে এই রকম কিছু বেয়াদব ছেলে আছে না নাই? ওরে মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? পৃথিবীতে একটা সন্তানের সর্বশ্রেষ্ঠ দুইটা আপন বন্ধু আছে। এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। একটা বন্ধুর নাম হলো বাবা, আর একটা বন্ধুর নাম হলো মা। ঠিক না ঠিক? সব শূন্যস্থান পূরণ করা যায়, এই দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। বলতে পারেন কিভাবে? ভাই যদি একটা হারায়া যায়, আরেকটা ভাইরে ভাই বইলা ডাকা যায়। বোন যদি একটা চলে যায়, আরেকটা বোন রে বোন কইয়া ডাকা যায়। বন্ধু হারাইয়া গেলে আরেকটা বন্ধু পাওয়া যায়। স্ত্রী একটা মরে গেলে আরেকটা বিবাহ করে নতুন আরেকটা স্ত্রী পাওয়া যায়। কিন্তু যদি মা হারিয়ে যায়, বাবা হারিয়ে যায়, এই দুইটা স্থানে অন্য কোন নারী পুরুষরে বসাইলে নিজের বাবা মার মতো কি স্বাদ পাওয়া যায়? কথা কোন যায়? এই জন্য কবি বলেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে
তুলিয়া দিল যে খানা, সেই খানা খাই রাব্বানা। ও সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, বাঁচিয়া যদি গো থাকে, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমার চট্টগ্রামের বাবাজিরা দুইটা পায়ে হাত ধইরা বইলা যাই মোরে, সব কিছু কইর কিন্তু এই দুইটা ব্যক্তির কোনোদিন কষ্ট দিবা না। বাবার মনে কষ্ট দিলে কোনোদিন উন্নতি হতে পারবে না, মায়ের মনে কষ্ট দিলে কোনোদিন উন্নত করতে পারবা না। কারণ বাবা নামক ব্যক্তিটা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যেই টাকা ইনকাম করে, একটা টাকা বাবা নিজের জন্য খরচ করে না, সবটা টাকা সংসারের পিছনে খরচ করে। ঠিক না? আপনারা দেখেন লক্ষ্য করে, আমরা মাহফিল থেকে যাওয়ার সময় রাত 1টা-2টা হয়ে যায়, হঠাৎ করে দেখি টর্চ লাইটের আলো দেখা যায় অনেক দূরে। গাড়িটা নিয়ে যখন সামনে যাই তখন দেখি 3-4 জন লোক, 4-5 জন লোক জাল কাঁধে নিয়া, এরা জাল কাঁধে নিয়া মাথাটাকে গামছা দিয়ে পেছাইয়া এই ঠের ঠের করে হাঁটতেছে। জিজ্ঞেস করলাম, জেলে ভাই, এত ঠান্ডা রাত্রে, এত শীতের রাতে কোথায় যাচ্ছেন, কি করবেন? কয় হুজুর, আমাদের তো ব্যবসায় এটা, আমাদের কর্মই এটা। ভাই আপনি এখন কি করবেন? কয় হুজুর এখন গিয়া পুকুর ঘাটে জাল ফালাবো, মাছ দইরা আড়তে নিয়ে বিক্রি করতে হবে। চিন্তা করে দেখলাম এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে আমরা উজু করতে পারি না, ঠান্ডা পানি দিয়ে গোসলটা করতে পারি না। অনেকের ঘরের ওয়াশরুমের ভিতরে গিজার লাগিয়ে রাখছে, অনেকে গরম পানির হিটার লাগাইয়া রাখছে। ঠিক না ঠিক? না হয় গ্যাসের চুলায় পানি গরম করে গোসল করে। ঠান্ডা পানিতে হাত দিলে আমাদের সর্দি হয়, কাশি হয়। কিন্তু ওই জেলেগুলা পুষো মাসো শীতের মধ্যে, মাঘো মাসো শীতের মধ্যে, ক্ষণে ক্ষণে শীতের মধ্যে বাচ্চাগুলারে শুকনা কম্বল দিয়া মুড়াইয়া বিছানার মধ্যে ঘুম পাতাইয়া ওই বাবাটা শীতের রাত্র পুকুর ঘাটে মাছ ধরার জন্য চলে যায়। জিজ্ঞেস করলাম, এই শীতের মধ্যে মাছটা ধইরা আপনি কয় টাকা বেতন পান? কই হুজুর আমরা তো টান হিসাব, এক টান দিলে 2000-1500 টাকা পাই, এরকম 2-3টা টান দিলে আমরা 4-5 জনে মিল্লা টাকাগুলা ভাগ করে নিয়ে যাই। কোনোদিন 700 পরে, কোনোদিন 800 পরে, কোনোদিন 1000 পরে, আবার 500 পরে। চিন্তা করেন, এই কটা টাকা ইনকামের জন্য একটা পরিবারের অভিভাবক, একজন বাবা এই কটা টাকা ইনকামের জন্য নিজের জীবনটাকে বাজি রাইখা ক্ষণক্ষণে শীতের মধ্যে ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়েছে, জাজ বানিয়েছে, ব্যারিস্টার বানিয়েছে, হাফেজ বানিয়েছে, কারি বানিয়েছে, আলেম বানিয়েছে। বাংলার ইতিহাসে এই দৃষ্টান্ত রয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই ছেলেগুলা বড় হইয়া যদি মারে কষ্ট দেয়, মারে আঘাত দেয়, আপনারা বলুন আল্লাহর আরশটা কাঁপবে কি কাঁপবে না? এ যুবক ভাইয়েরা, এই জন্য পায়ে হাত ধরে বলবো রে, আমার নবী কামলিওয়ালা বলেছেন, পৃথিবীর সব সম্পদ যদি এক পাল্লায় হয়, দরদি মায়ের 1 ফোঁটা দুধ যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী কামলিওয়ালা বলছেন ওই মায়ের 1টা ফোঁটা দুধের পাল্লাই বাড়ি হইয়া যাবে। ও মায়ের 1 দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাগো।
এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন বন্ধু? দয়াল নবী বলেছেন পৃথিবীর সন্তানেরা মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে ওই সন্তানগুলা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই রকম একজন আল্লাহর ওলি, যেনার নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখলাম তিনি মা ভক্ত সন্তান ছিলেন এবং ওনার লাইফটাকে তিনি এমন ভাবে স্ট্রাগল করেছেন, তিনি ঋণ মুক্ত থাকতেন, কখনো কারো কাছে তিনি ঋণী হতেন না। সারাদিন ব্যবসা বাণিজ্য করে বাড়িতে যখন আসতেন তখন শোবার ঘরে গিয়ে তিনি চিন্তা করতেন, দেখি তো আমার কাছে কারো টাকা পয়সা পাওনা আছে কিনা, কারো কাছে কোনো লেনাদেনা আছে কিনা। উনি প্রতিদিন শোবার ঘরে যায় চিন্তা ভাবনা করতে করতে উনি দেখে যে না, কেউ আমার জানা সত্ত্বে আমার কাছে কোনো ঋণ টিন পায় না, টাকা পয়সা পায় না। এই রকম ভাবে প্রতিদিন শেখ ফরিদ ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আইসা যখন শোবার ঘরে যায় তিনি চিন্তা করে কেউ কোনো টাকা পয়সা পায় কিনা, কয় না, কেউ তো আমার কাছে টাকা পয়সা পায় না। এ বন্ধু, একদিন দুই দিন তিন দিন যাবার পরে হঠাৎ একদিন শেখ ফরিদ ভাবতে 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 কয়, আমার জানা মতো একটা ঋণ আমার বাকি আছে। আল্লাহু আকবার। একটা ঋণ আমার বাকি আছে। আমি তো ছোট্টবেলায় যখন অবুঝ ছিলাম, শিশু ছিলাম, আমি তো আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী। শেখ ফরিদ কয়, যেই রকম ভাবে হোক আমার মার কাছ থেকে এই ঋণ আমাকে শোধ করতে হবে। জীবনে সম্ভব? শেখ ফরিদ সারাটা রাত ঘুমায় নাই, বিছানার মধ্যে পাখির মতো ছটফট করতেছে। হঠাৎ করে দেখা যায় রাত শেষের দিকে মুয়াজ্জিন সাহেব বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ডাকটা শুনলে পরে কোনো মুমিন ব্যক্তিকে বিছানায় পিঠ রাখতে পারে। সাত রাতের জাগনা হলেও, সাত রাতের জাগনা হলেও আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বিছানায় কেউ পিঠ রাখতে পারে না। ভাইয়েরা আমার, শেখ ফরিদের মা তিনি ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন। শেখ ফরিদ তো সারা রাত এমনিতেই ঘুমান নাই। তিনি মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। ঘরের মধ্যে মা দুঃখিনী ফজরের নামাজ দিয়ে ব্যস্ত। ফজরের নামাজ পড়ার পরে মা দুঃখিনী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আবেদা মহিলা যারা হয়, সালেহা মহিলা যারা হয়, মুমিনা মহিলা যারা হয়, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারা কোরআন তেলাওয়াতে মাশগুল থাকে। কিন্তু বর্তমানে আমাদের দেশের মা বোনরা এটা থেকে মুক্ত হয়ে যাচ্ছে। সকালবেলার কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায় না। আমরা যখন ছোট্ট ছিলাম, যখন মক্তবে যেতাম, প্রায় 30-32 বছর আগের কথা বলতেছি, মক্তবে যখন যেতাম তখন আমরা দেখতাম বড় কাকা মেজু কাকা বাড়ির উঠানে চাটি বিছায়া তারা ফজরের নামাজ পড়ে আইসা উঠানে বসে কোরআন তেলাওয়াত করেছে। মা চাচিরা ঘরের ভিতরে তারা নামাজের বিছানায় বসে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছেন। তারপরে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বলে লাকড়ির চুলা দিয়ে আগুন দিছে। এখন তো এলপি গ্যাস, ঘরে ঘরে গ্যাস, ইলেকট্রিক চুলা আছে, গ্যাসের চুলা আছে, লাকড়ির ব্যবহার নাই বলতেই চলে। গ্রামে গঞ্জে এখন এত লাকড়ি ব্যবহার হয় না।
তখন যদিও অনুন্নত ছিল, কিন্তু মানুষের ঈমানি শক্তি বেশি ছিল। পিছনের ভাইরা কথা বলেন। তখনকার সময় যদিও অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, আমাদের মা চাচিদের ঈমান এবং আকীদা মজবুত ছিল। আর এখন আধুনিকতার স্পর্শ আইসা গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা যুগ ডেভেলপড হয়ে আমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে। কারণ আগে মা চাচিরা কোরআন শরীফ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহ বলে চুলায় আগুন ধরাইছে। আর এখনের মা চাচিরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হয় না, ঘুম থেকে উঠে গিয়ে ওই আগে টিপ দিয়ে আগুন ধরায়। গ্যাসের চুলার মধ্যে আর মেস দিতে হয় না, এখন শুধু টিপ দিলেই ওটু গ্যাস আছে, কথা কোন আছে না, ওটু চুলা আছে, টিপ দিলে আগুন ধরে যায়। কিসের আউযুবিল্লাহ, কিসের বিসমিল্লাহ, এটার প্রয়োজন হয় না। কোরআন তেলাওয়াত নাই, নামাজের শিক্ষা নাই, ওই মায়ের সন্তান কিভাবে ভালো হবে বলেন? ওই মায়ের পেটের সন্তান কিভাবে নেককার হবে বলেন? নেককার সন্তান পাওয়া বড় কঠিন ব্যাপার। এ ভাইয়ের আমার, এমনি এমনি নেককার সন্তান আসবে না। যেই বাবার চরিত্র সুন্দর হবে, যেই মায়ের ক্যারেক্টার সুন্দর হবে, তার ঔরজাত সন্তান এরকম হবে। কারণ কুল্লু শাইইন ইলা ইয়ারজু ইলা আসল, প্রত্যেকটা জিনিস তার গোড়ার দিকে প্রত্যাবর্তিত হয়। এই জন্য আমি প্রায় মাহফিলে একটা ছন্দ বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ঠিক না বেঠি? গাছের গোড়া যদি ভালো হয়, আগার ফল সুন্দর হয়। গোড়ায় যদি সমস্যা হয়, আগার ফল কখনো সুন্দর হবে না। ঠিক না বেঠি? এই জন্য বাবাকে আমলি হতে হবে, মাকে নেককার হতে হবে, আমলি হতে হবে। বন্ধুরা আমার, শেখ ফরিদের মায়ের কথা বলেছিলাম। মা দুঃখিনী, কোরআন তেলাওয়াতের ব্যস্ত। শিশির ভেজা সকালে শেখ ফরিদ ফজরের নামাজ পড়ে মায়ের রুমে আসলেন। আসার পরে দেখতেছেন মা কোরআন তেলাওয়াত করতেছেন। মায়ের পিছনে শেখ ফরিদ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে মা কোরআন তেলাওয়াত শেষ করে পিছন ফিরে তাকাইয়া দেখে ওনার কলিজার টুকরা সন্তান শেখ ফরিদ, দুইটা চোখ আগুনের মতো লাল। পৃথিবীতে আমার আল্লাহ এমন একটা শক্তি মারে দিছে রে, সন্তানের মুখের দিকে তাকাইলেই মা বুঝতে পারে সন্তান কি চায়। ঠিক না বেটি? মা ডাক দিয়া বলে, শেখ ফরিদ কিরে, চোখ দুইটা তোর আগুনের মতো লাল, রাতের বেলায় কি ঘুম হয় নাই? বিছানায় কি ঘুমাস নাই? শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা তুমি ঠিকই বলেছ, আসলে মা আমি গত রাত্রে ঘুমাই নাই। মা দুঃখিনী ডাক দিয়া কয়, কেন রে জাদুমণি? ও শেখ ফরিদ, কেন বিছানার মধ্যে ঘুমাতে পারস নাই? কি হয়েছে তোর? শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা গো মা, ও দরদি মা, তোমার দোয়ার বরকতে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে আমার কাছে একটা টাকা পাবে। মা আমি জানা মতো সবার ঋণ পরিশোধ করে দিয়েছি গো মা, তবে একটা ঋণ আমি খুঁজে বের করছি মা। ছোট্টবেলায় আমি তুমি মায়ের স্তনের দুধ পান করেছি মাগো, তখন তো আমি অবুঝ ছিলাম, শিশু ছিলাম, বুঝতে পারি নাই, চলতে পারতাম না, হাঁটতে পারতাম না মাগো, তখন তো আমি রোজগারিও ছিলাম না, তোমার স্তন থেকে দুধ পান করেছি, আদর সোহাগ পাইছি মা, আমি তো তোমার কাছে ঋণী হয়ে আছি। এখন আমি ভাবতেছি তোমার দুধের ঋণটা শোধ করব। বলো না মা, কত টাকা হলে তোমার দুধের ঋণটা শোধ হবে? এই কথা শুনলে পরে কোন মা কি স্থির থাকতে পারে? শেখ ফরিদের মা সন্তানের মুখে এই আজব কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের বাক শক্তি বন্ধ হইয়া গেছে। মা কি কথা বলবে, কি জবাব দেবে? শেখ ফরিদ যখন এই কথা শুনাইল, মা দরদি তিনি অবাক হয়ে গেলেন, বাক শক্তি বন্ধ। শেখ ফরিদ কয়, মা কথা বলো না কেন? টাকা পয়সা না চাইলেও আমি আমার পুরা সম্পদ তোমারে দিয়ে দেব, তারপরে বলো তোমার দুধের ঋণ শোধ হইবনি। মা কথা বলে না। শেখ ফরিদ কয়, মা
আমি তোমার গোলামি করব, তারপর আমি তোমার দুধের ঋণ শোধ করব। পরের দিন থেকে শেখ ফরিদ মায়ের গোলামিতে মাশগুল। একদম ঘরের যত কাজ আছে, মা যে কাজগুলা করার কথা ছিল শেখ ফরিদ সব কাজকর্ম করে। প্রায় সময় মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটে, মার সেবা শুশ্রূষা করে। করতে 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 একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 12টা বছর পার করে দিল। আল্লাহু আকবার। কয় বছর বাবাজিরা আমার? 12 বছর পরে শেখ ফরিদ কাদের মধ্য থেকে মারে নামাইয়া ডাক দিয়া কয়, আম্মা, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর আমি তোমার গোলামি করেছি। মা, 12 বছর তোমারে আমি কান্দে লইয়া হাঁটছি, এবার বলো মা, তোমার দুধের ঋণ শোধ হইছে নি? 1 যুগ পরে, 12 বছর পরে শেখ ফরিদের মা জবান খুললেন, ওরে শেখ ফরিদ, কেন এত পাগলামি করতেছ? তুই কি আমার নবীর কথা শুনস নাই? দয়াল নবী বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোন সন্তান যদি মার গোলামি করে, ওই সন্তানগুলা মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। নবীর কথা যদি সত্য হইয়া থাকে, ও শেখ ফরিদ, তুই মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি আমি মায়ের সেবা করস, গোলামি করস, তারপরও তোর দুধের ঋণ শোধ হবে না। এটা শোনার সঙ্গে সঙ্গে শেখ ফরিদ অজ্ঞান হইয়া গেলেন, বেহুশ হইয়া গেলেন। অজ্ঞান হইয়া বেহুশ হইয়া যখন পড়ে গেলেন, মা দুঃখিনী তখন আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। শেখ ফরিদ মায়ের দুয়ার বরকতে তিনি বেলায়েতের একজন উচ্চ পদস্থ ব্যক্তি হয়ে গেলেন। শেখ ফরিদ জাগ্রত হইয়া মার পায়ে ধইরা মাফ চাইয়া কয়, মা, জীবনে আর কোনোদিন এই কথা তোমারে বলবো না। আমি যা বুঝার বুঝে গেছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার গোলামি করলে আমি শেখ ফরিদ তোমার 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। মাগো মা, আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিন এইরকম প্রশ্ন তোমারে করব না। এটা বলার সঙ্গে সঙ্গে মা দুঃখিনী খুশি হইয়া গেলেন। মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার শেখ ফরিদ তুমি ওলি বানাইয়া দাও। আপনারা বলেন, মার দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, সন্তানের জন্য মার একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার নবী বলছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যায়। কিন্তু পাগলটি বুঝে না, না বুঝা মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। এ পোলাপান, মা বাপ সন্তানের কাছে বেশি কিছু চাই না রে ভাই। বাজার থেকে আসছেন, 50 টাকার পান সুপারি কিনা বাড়িতে নিয়ে আইসেন, আইনা গড়ে ডুইকা মারে ডাক দিয়েন, আম্মা, আম্মা কই, নেন আপনার জন্য পান সুপারি আনছি। 50 টাকার পান সুপারি পাইয়া দেখবেন আপনার মা বাড়ি ঘরের সবাইকে বলবে, আমার ছেলের মতো এমন কোন ছেলে ওই নাই। ঠিক কিনা? পাশের ঘরের লোকেরা বলবে, কি গো চাচি, আপনার ছেলে কি করছে? আগো পান সুপারি শেষ হওয়ার আগে আমার ছেলে কিনা লই করে। বাজার থেকে আসছেন, বাবার জন্য 50 টাকার ওষুধ কিনে নিয়ে আসেন। আব্বা, আপনি দিয়ে কাশতেছেন, আব্বা আপনার কি ঠান্ডা লাগছে, জ্বর আসছে, নেন আব্বা এই ট্যাবলেটটি খান, প্যারাসিটামল খান, হিস্টাসিন খান, 2টা নাফা বড়ি নিয়ে আসেন, গ্যাস্ট্রিকের বড়ি নিয়ে আসেন। দেখবেন আপনার বাবা চায়ের দোকানে বৈশা পরের দিন বলবো, আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। কেরে কাকা, কাও একটা কাশি দিছিলাম, আমার ছেলে এটা হইন না, ওষুধের দুহান হইলেই পড়ছে। ঠিক না বেটি? মাত্র 50 টাকার ওষুধ আনছেন, আপনার বাবা বলতেছে পুরা দোকান নাকি কিনা লই পড়ছে। 50 টাকার পান সুপারি আনছেন, মা বলতেছে আমার ছেলের মতো এমন কোন ছেলে ওই নাই। এ ভাই, এটাও দিয়েন না, মা বাপকে এটাও দিয়েন না। শুধু মুখটা দিয়া আদর কইরা তাজিম করে মারে মা কইয়া ডাকেন, বাবারে বাবা বইলা শ্রদ্ধার সহিত ডাকবেন।
দেখবেন আপনার মা বাবা তাতেই খুশি। ঠিক কিনা বলেন? আজকে 27 বছরের উপরে বাবা নামক বটগাছটা মাথার উপর থেকে সরে গেছে। যেটা দিয়ে শুরু করছিলাম 27টা বছর ধরে বাবারে দেখি না, সেই 1998 সালে নভেম্বরের 12 তারিখ আমার বাবা দুনিয়া থেকে চলে গেছিলেন। ওই দিন থেকে আমরা 6টা ভাই বোন বাবা হারাই এতিম। আমাদের টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু 6টা ভাই বোন 27 বছরের উপরে বাবা কইয়া ডাকতে পারি না। আমার মার কথা এই জন্যই বলছিলাম, 27টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। একই পরিবারের 6টা সন্তান MA পাস করা, মাস্টার্স কমপ্লিট করা। একটুখানি কথা, ইচ্ছে করলে তো আমার আম্মা আমাদের বড় ভাই বা মেজো ভাইকে কাজে লাগাইতে পারতেন, যে বিদেশ চলে যাও, দোকান দাও, আর না হলে কর্ম কইরা খাওয়াও, আমারে কাজ কইরা খাওয়াও। ঠিক না বেটি? 4টা ছেলে যেই ঘরে থাকে এই ঘরে মার কোনো টেনশন আছে? কিন্তু ভাইয়ের আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা ছোট ছোট, তারপরও আমার আম্মা আমাদেরকে নিয়ে এই স্বপ্ন দেখে নাই, আমার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার গর্ভধারিণী মা আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়ে এক একটা সন্তানকে এক এক জায়গায় সেটিং করে দিয়েছে। এটার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের। এখন আমাদের পিছনে খাটতে খাটতে মার শরীরটা খারাপ হয়ে গেছে, অসুস্থ। এরপরেও আমার যে ঠান্ডা কাশ আমি আম্মারে শোনাইতে চাই না। আমার সহযোগী যারা তারা অনেক সময় টেলিফোনে বলে দেয়। আজকেও সন্ধ্যার সময় আমার যখন ঠান্ডা সর্দি, নাক দিয়ে ব্লাড এসে গেছে, আমার আম্মা শুই না ওঝরে কান্না শুরু করছে। কই ফুত, দরকার নাই মাহফিল করার, কমিটিকে বলো, তারা তো বুঝবে, ওরাও তো কোনো মায়ের সন্তান। কিন্তু আমি তো আপনাদের সঙ্গে ওয়াদাবদ্ধ, মাহফিলে তো আমি আসতে বাধ্য, কারণ ওয়াদা খেলাফকারী মুনাফিকের স্বামী। যেই কারণে অসুস্থ শরীরটা নিয়ে আপনাদের মধ্যে এসেছি। ভাইয়েরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, সন্তানের বেদনাটা একমাত্র মা ছাড়া কেউ বোঝে না রে। এই জন্য কবি বলছে, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বাজানো শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তানের যদি জ্বর হয়, ব্যথা হয়, তখন দেখবেন মাটা পাগল হইয়া যায়। ঠিক কিনা কন? হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি, তবু আমার রাগ হইল ভিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস ও 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই,
রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম। কিন্তু মা কখনো এরকম কোনো কথা সন্তানকে বলে না, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার পায়ে হাত ধরে বলে যাব, যেখানেই যাবেন মার পায়ে সালাম দিয়ে যাবেন, আবার বাড়িতে আইসা মারে সালাম করবেন। লজ্জা আছে? শরম আছে? কারণ মার দোয়া নিয়ে যেই সন্তান ঘর থেকে বের হবে তার সব রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এটার বাস্তব সাক্ষী আমি। আমি যদি আম্মাকে বাসায় নাও পাই, টেলিফোন দিয়ে হলো আম্মা ঘর থেকে বের হচ্ছি, বাসায় থাকলে মার পায়ে চুমা দিয়ে বের হই। যদি মিথ্যা বলি কথা রেকর্ড হচ্ছে, কোনোদিন আম্মা শুনলে, মিথ্যা বললে তো আমার মা বলবে যে ছেলেটাকে মিথ্যা কথা বলল। আর শুধু আমি নয়, আমরা 4 ভাই 2 বোন, আমরা ভাই বোন যারাই ঘর থেকে বের হই মার পায়ে সালাম দিয়ে বের হই, আবার ঘরে আইসা মারে সালাম দিই। এটা হলো আমাদের আদব। আর এই আদব থাকার কারণে আপনাদের দুয়ার বরকতে আমাদের পরিবারে কোনো অশান্তি নাই, ঝগড়া নাই, ফেসাদ নাই। আলহামদুলিল্লাহ 2টা ডাল ভাত খাইয়া খুব আরামই আছি, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু অনেক পরিবারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে মারামারি, সম্পদ নিয়ে ভাগাভাগি, ভাইয়ে ভাইয়ে খুন খারাপি, বাড়ির মাঝখান দিয়ে বেড়া হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, আছে কিনা? কিন্তু ভাইয়ের আমার, মা ভক্ত সন্তান যারা হবে, বাবার বাধ্য সন্তান যারা হবে, এই পরিবারের ভাইদের মধ্যে কোনোদিন ভাগবাটোয়ারা হবে না, ভাইদের মধ্যে কোনোদিন মারামারি হবে না, কাটাকাটি হবে না। সবচেয়ে বড় শান্তি হলো যদি ঘরে 2টা 4টা ভাই থাকে, ভাইয়ে ভাইয়ে যদি মিল থাকে, এর চাইতে শান্তি পৃথিবীতে আর কোথাও নাই, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই বাইরে শত্রু মনে করবেন না। ছোট ভাই যদি 1000 জায়গা বেশি নেগা, অসুবিধা কি? আমার ভাই তো নিছে। মেজু ভাই যদি 2000 জায়গা বেশি নেয়, অসুবিধা কি? আমার ভাই তো নিছে। বড় ভাই যদি 3000 জায়গা বেশি নেয়, অসুবিধা কি? আমার বড় ভাই তো নিছে। কথা কোন ঠিক না? এরকম ভাবে ছাড় দিয়ে যদি এক ভাই আরেক ভাইকে চলতে পারি, এখানের মধ্যে মনুষ্যত্ব, এটার মধ্যেই বিবেক। আর বড় ভাই যদি বিবেকবান হয়, কোনোদিন ছোট ভাইকে ঠকাবে না। কারণ বড় ভাই বাবার অ্যাবসেন্সে, বাবার আসনে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে, মাকে মায়ের জায়গায় রেখে মর্যাদা দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রেখে তাকে মর্যাদা দিতে হবে। তাইলে ওই পরিবারে আর শান্তি আসবে না। আমার উপর কোনো অভিযোগ আছে, কষ্ট আছে, একটু মায়া লাগতেছে আমার জন্য, তাহলে আজকের মতো আর সামনের দিকে যাব না। যদি হায়াত রিজিক থাকে, আবার যদি কোনোদিন কোনো জায়গায় আপনাদের সাথে সাক্ষাৎ হয়, মন ভরে আলোচনা শোনাবো। আর আমার অনেক আলোচনা, শত শত আলোচনা তো ইউটিউবে আছেই, আপনারা সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ দেখে। মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ইউটিউবে চার্জ দিলে, শুধু মুরাদ হুজুরের ওয়াজ দিলেই শত শত ওয়াজ ইউটিউবে চলে আসে। এখন বক্তাও যাচাই করা যায় ইউটিউব দেখে দেখে, ঠিক না? তো যাক, আলহামদুলিল্লাহ। আমার শায়ের জালালুল কাদেরী কিয়ামে মুস্তফার মাধ্যমে আরো 2-1টি শান বললে আমাদের ঈমানটা আরো তাজা হবে, ঠিক কিনা?